কাউন্সিলর বাপ্পীর নির্দেশে খুন করা হয় ওসমান হাদিকে। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। এ মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা। চার্জশিট দেওয়ার পর ডিবি প্রধান বলেন, অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫ জন পলাতক রয়েছেন। এরা হলেন প্রধান আসামি ফয়সাল করিম, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, অধিকতর তদন্তে আরও যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। শফিকুল ইসলাম বলেন, ওসমান হাদি বর্তমানে প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক জোরালো বক্তব্য রাখেন। তার বক্তব্যে ছাত্রলীগ ও এর সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। ওসমান হাদিকে গুলি করা ফয়সাল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। কাজেই আসামিদের রাজনৈতিক পরিচয় ও ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়।